আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় আপনজনেরা, বাংলাদেশের মালিক জনগণ, দুটি কথা বলেই শেষ করে দেব, মানে 2 মিনিটের মধ্যে। পৃথিবীর প্রথম সভ্যতা থেকে এ পর্যন্ত যতগুলো সভ্যতা গড়ে উঠেছে সবগুলোই কৃষি নির্ভর। মানব ইতিহাসে সর্বপ্রথম কৃষির পদ্ধতির উপর নির্ভর করে মানুষ জীবিকা নির্বাহ করেছে। সেটা গাছপালা থেকে ফলমূল পারে হলেও আলটিমেটলি কৃষির মধ্যেই পড়ে। ওখানে চেয়ার টেবিল ছিল না, অফিস আদালত ছিল না। বিগত 56 বছরে অনেক সরকার এসেছে, গল্পের সময় বলেছে যে আমরা সবাই দেশের মালিক, আমরা আপনাদের সেবক কর্মচারী, এটা সেটা। আপনারা জানেন যে বাংলাদেশে কৃষকের সাথে ইংরেজিতে কথা বলা হয়, এরকম অফিসার নিয়োগ দেওয়া হয় যারা এই কৃষকের টাকায় সরকারি ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে 15 টাকা 20 টাকা বেতন দিয়ে। দুঃখজনক। এবং নির্বাচিত সরকারের সময় কৃষকের উপরে সারের জন্য গুলি করা হয়েছে এই বাংলাদেশে। কেন ভিডিওতে আসলাম, কেন কথাতে আসলাম, আজকে জয়পুরহাটে দেখলাম যে কৃষকরা সারের দাবিতে আন্দোলন করছে। এই জয়পুরহাটেই কৃষকদের উপরে গুলি করা হয়েছিল। যেহেতু একটা নির্বাচনে অংশ নিয়েছি, আমাদের নেত্রকোনা 1-এর অঞ্চলটা আসলে প্রায় 80% মানুষই কৃষি নির্ভরশীল, এবং গবেষণামূলক উন্নয়ন হয়নি বিদায় সড়ক, নদীপথ, বেড়িবাঁধের নামে হরিলুট হয়েছে। এখানে সর্বোচ্চ সংখ্যক মানুষ বৎসরের 6 মাস কাজ করতে পারে কৃষির, আর বাকি 6 মাস পানির নিচে থাকে অধিকাংশ অঞ্চল। আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশ ছাত্র জনতা পার্টির পক্ষ থেকে যে এই কৃষি নির্ভর অর্থনীতিতে সরকারকে এগিয়ে আসতে হবে, এবং রাষ্ট্র কর্তৃক যে সমস্ত প্রতিষ্ঠান আছে দেশটাকে পরিচালনা করার জন্য সব জায়গা থেকে ব্যানারের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। অসুস্থ রাজনীতির লাগাম টেনে ধরার সময় এসেছে এখন। কারণ হচ্ছে এটা 90 সাল না, এটা কিন্তু 2000 সালের আগের ঘটনা না, এটা 2000 সাল পরে 26, এটা মনে রাখতে হবে। কারণ হচ্ছে এখন চায়ের দোকানেও সংসদ বসে। এখন সহজেই একটা বক্তব্য রাজনৈতিক ব্যক্তিত্ব বা সরকারি দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যে কোনো মন্ত্রী এমপিরা একটা বক্তব্য দিলে এটা কিন্তু সাথে সাথে অ্যানালাইসিস হয়ে যায়। আপনারা জানেন কবিগুরু রবীন্দ্র ঠাকুর এবং আমাদের কাজী নজরুল ইসলাম সাহেব, ওনাদের লেখা অনেক কঠিন লেখা, এবং এটা অনেক গবেষণামূলক কার্যক্রম চলছে, যুগ যুগ ধরে চলবে। কিন্তু একটা কবিতার পিছনে কিন্তু সমালোচক থাকেন। যারা কবিতার সমালোচক থাকেন তারা কিন্তু তাদের নাম জানা হয় না, তারা কিন্তু তাদের নাম ফ্রন্টে আসে না, কিন্তু তারা কিন্তু মহাজ্ঞানী। কেন হচ্ছে একটা কবি একটা কবিতা লিখেছে, তার সমালোচকরা অনেক গবেষণা করে সমালোচনা করে। কথাটা একেবারে পরিষ্কার যে একজন বক্তব্য দিলেন, মিডিয়াতে আসলো, চায়ের দোকানে যে সংসদ, দেশের মালিক জনগণের সংসদ, সেখানে কিন্তু মানে 10 রকমের মানুষ 10 রকমের গবেষণা করে একটা নির্দিষ্ট মানে একটা সার নির্যাসটা বের করে ফেলে। কারণ হচ্ছে আমার নাকে ময়লা আছে, আমি দেখতে পারবো না, দেখতে পারবেন আপনারা যারা দূরে থেকে দেখতেছেন বা সামনে থেকে দেখতেছেন। তার মানে বক্তব্য একজন একটা দিয়ে দিল, কিন্তু পরবর্তীতে নিজের বক্তব্যটা নিজে শুনলেও যদি সুস্থ মস্তিষ্কে শুনে, মমতা দিয়ে শুনে, তাহলে নিজের ভুলটা নিজে ধরা যায়। আর বক্তব্যটা দিয়ে একটা দিলেই যখন টিভিতে উঠে গেল, তখন এই গ্রামের চায়ের দোকানের সংসদে আসলে কি বলতে চেয়েছে, কি বলতে চাচ্ছে, বলার ভাষ্যটা কি, বলার উদ্দেশ্য কি, আচরণ বাচন ভঙ্গিতে কিন্তু মানুষ বুঝে ফেলে। সুতরাং আমরা একটা গবেষণামূলক রাজনৈতিক দল হিসাবে একদম পরিষ্কার ভাষায় বলতে চাই যে সরকার কে হবে, সরকার প্রধান কে হবে তা আমাদের জানার বিষয় না। যে কোনো সময়ে যে কোনো নির্বাচিত সরকার প্রধানকে আমরা সহযোগিতা করতে চাই, তবে অসুস্থ রাজনীতির ত্রুটি আপনাদেরকে টেনে ধরতে হবে। যদি না পারেন এর দায় কিন্তু আপনাদেরই নিতে হবে। কারণ হচ্ছে আমরা দেখতেছি যে 56 বছর ধরে এই দেশটা দেশীয় ও বিদেশি দালালেরা আমাদেরকে
মানে সমভাবে উন্নয়ন করতে দেয়নি। রাষ্ট্রবিজ্ঞানের ভাষা মতে আপনি কাউকে বেকার বলতে পারবেন না যতক্ষণ না দেশের সমস্ত সম্পদকে মানে সর্বযুগের আধুনিক পদ্ধতিতে উৎপাদন করে উত্তোলন করে বাজারজাত করে বিশ্ববাজারে বিক্রি করার পরে যে টাকাটা আসবে, যে সম্পদ আসবে, এটা সমস্তগত মানুষের মধ্যে সমভাগে ভাগ করে দেওয়ার পরে, উন্নয়ন ঘটানোর পরে একজন কর্মক্ষম মানে দক্ষ মানুষ, শিক্ষিত মানুষ যদি কর্ম না পায় তখন তাকে বেকার বলতে পারবেন। সুতরাং বলার আগে হিসাব করে বলতে হবে। হ্যাঁ, বলার চেয়ে কাজেই বেশি করতে হবে। পরিকল্পনা করার আগে এদেশের যে পাবলিক এক্সপার্ট আছে, পাবলিক দক্ষতা আছে, তাদেরকে নিয়ে আন্তর্জাতিক চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে এবং আক্রমণাত্মক কথা ছাড়া যারা সরকার আছেন তারা এমনিতেই দায়িত্বপ্রাপ্ত। আপনারা মমতা দিয়ে ঐক্যের আহ্বানে এই দেশটাকে চালান। আর যদি পক্ষপাতিত্ব করতে চান যে বিরোধী দল টেবিলের নিচে আর যারা ক্ষমতায় আছেন তারা টেবিলের উপরে, এই পদ্ধতি এদেশের মানুষ মেনে নেবে না। আমরা উদাত্ত আহ্বান জানাই, বাংলাদেশ ছাত্র জনতা পার্টি একটি গবেষণামূলক দল। বাংলার ইজ্জত, মান, ঐতিহ্য ফিরিয়ে এনে চলমান রাখতে, মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করে চলমান রাখতে যোগ দিন, মর্যাদা নিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।